আমার এখন মনে হচ্ছে যে আমরা দীর্ঘ ৩০টি বছর যে দলের সাথে সংসার করলাম, সময় ব্যয় করলাম, সেই দল আমাদের যথাযথ মূল্যায়ন করতে পারেনি। আমি আসলে বহিষ্কারের পর কান্না করেছিলাম। একটা মানুষ দীর্ঘ ৩০ বছর আমার জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছিলাম। ৫ তারিখের পর যখন দেশ স্বাধীন হলো, ফ্যাসিবাদ মুক্ত হলো, সেই ৫ তারিখের পর আমার দলের দ্বারা আমি আক্রান্ত হলাম, আবার আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হলো। আমার নিজের পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আগের পরিচয় যেহেতু নেই, আর আমি সেই পরিচয়টা এখন বহন করব না, এটা আইনগতভাবে আমার হয় না। তো আমি যেহেতু এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি, আমি এই পরিচয়টাকে বর্তমানে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। যদিও দলের পদ পরিচয় এটা বড় বিষয় নয়, আমি এখন এনসিপিতে আছি। ইনশাল্লাহ যারা আছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমি এনসিপিতে যোগদান করার উদ্দেশ্য, আমি যে দলটি করেছি দীর্ঘদিন যাবৎ, আপনারা জানেন যে প্রায় 10 বছরের অধিক কারাবরণ করেছি। বিভিন্ন মেয়াদে আপনার বিরুদ্ধে ৩৬৬টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। আমার পরিবারের বিরুদ্ধে ৫৫০ শতাধিক মিথ্যা মামলা ছিল। আমরা পর্যায়ক্রমে একের পর এক বিভিন্ন সময় আমাদের জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে থাকতে হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তো ৫ তারিখের পর, বিশেষ করে বিজয় অর্জনের পর, বিএনপির সেই সমস্ত নেতাকর্মী যাদের ডাকে আন্দোলনে সাড়া দিয়ে রাজপথে নেমেছিলাম, সেই সমস্ত বর্ষিয়ান নেতা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, কাউকে আমরা আমাদের প্রয়োজনীয় সময় খুঁজে পাইনি। তাই আসলে কষ্টে দুঃখে বলতে পারেন এবং ক্ষোভে আমি হয়তো আজকে দল ত্যাগ করতে বাধ্য হয়েছি। আমার এখন মনে হচ্ছে যে আমরা দীর্ঘ ৩০টি বছর যে দলের সাথে সংসার করলাম, সময় ব্যয় করলাম, সেই দল আমাদের যথাযথ মূল্যায়ন করতে পারেনি। আমি একটি মেসেজ আমি সারা দেশের তৃণমূলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপির, তাদেরকে দিতে চাই যে আমি এই এনসিপিতে যোগদানের উদ্দেশ্যে ছিল আমাকে অবহেলা করা। আমি চাই যে আপনাদেরকে, যারা কষ্ট করেছেন, দিনের পর দিন মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছেন, রাস্তাঘাটে ঘুমিয়েছেন, নৌকার মধ্যে ঘুমিয়েছেন, বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, ভাইকে না পেয়ে অন্য ভাইকে কারাবরণ করতে হয়েছে, স্ত্রীকে নির্যাতনের শিকার হতে হয়েছে, বিভিন্নভাবে আপনারা যারা নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা যাতে আর কখনো আমাদের এই নেতাদের যারা যারা আক্রান্ত না হন, নেতারা যাতে আপনাদের দিকে খেয়াল রাখে, সুদৃষ্টি রাখে। এই কারণে আমি আজকে এই কথাটি বললাম যে আমি যেটা ভুক্তভোগী হয়েছি, আমাদের সারা দেশের তৃণমূলের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের ভুক্তভোগী না হয়। আমার পার্টির কিছু অনুপ্রবেশকারী দ্বারা আমি আক্রান্ত হয়েছিলাম। আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে বিভিন্নভাবে আমাকে হেনস্থা করা শুরু হয়েছিল। আমার অফিস দখল করে নেওয়া হয়েছিল। তখন থেকে আমার একটু ক্ষোভ জন্মেছিল এবং সেই ক্ষোভটাকে এনসিপি কাজে লাগিয়ে এনসিপি আমার সাথে যোগাযোগ করেছে নেতৃবৃন্দ, শীর্ষ পর্যায়ের। আমিও যোগাযোগের মাধ্যমে আমরা একসাথে ব্যাটে বলে যেহেতু সংযোগ হয়ে গিয়েছে, তাই আমি এনসিপিতে যোগদান করেছি। আগে যোগদান করব এরকম মন মানসিকতা ছিল না, শুধুমাত্র কষ্ট, দুঃখ, বেদনা নিয়ে আমাকে এই দলটা ছাড়তে হয়েছে। কারণ যে দলেরকে ক্ষমতা আনার জন্য আমরা দীর্ঘ ত্যাগ তিতিক্ষা নির্যাতন সহ্য করেছি, সেই দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, আর এই দলের উৎসবমুখর পরিবেশের সময় আমাদেরকে বাইরে থাকতে হচ্ছে এবং বিরোধী দলের ভূমিকা পালন করতে হচ্ছে। তো আমি মনে করি রাজনীতিবিদদের প্রত্যেকেরই এইম থাকা উচিত যে সরকারি দল বা বিরোধী দল যেখানেই থাকি না কেন, জনগণের মূল উদ্দেশ্য সেবা করা। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা যদি জনগণকে আমাদের স্ব অবস্থান থেকে সেবা দিতে পারি, তবে আমরা মনে করি আমাদের জীবনটা সার্থক হবে। তো আমাদের যে অবস্থা চলতেছে, আমি বর্তমানে আপনারা জানেন যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছে। বিএনপি পক্ষে এদেশের জনগণ ভোটের মাধ্যমে রায় দিয়েছে, কিন্তু সাধারণ জনগণের যে চাহিদা ছিল, 70% জনগণ ভোট দিয়েছিলেন কিন্তু হায়ের পক্ষে। মানে মানুষ চেয়েছিল যে একটা আমূল পরিবর্তন হোক। আপনার যে দলগুলোর মধ্যে যে রেষারেষি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এক দল আরেক দলের উপরে অত্যাচার জুলুম, এই অত্যাচার জুলুমের পরিপ্রেক্ষিতে এদেশের জনগণ সংস্কারের পক্ষে হায়াতে ভোট দিয়েছে। এবং আমি মনে করি বিএনপির উচিত এই হার পক্ষে যারা রায় দিয়েছেন, আমাদের এই রাজনীতির যে বর্তমানে যে পট পরিবর্তন হচ্ছে, এই পট পরিবর্তনটা অত্যন্ত জরুরি। মানুষের হায়ের পক্ষে ভোটকে সম্মান জানিয়ে সংস্কার করাটা একান্ত জরুরি বলে আমি এখন মনে করি। আমি আসলে বহিষ্কারের পর কান্না করেছিলাম। একটা মানুষ দীর্ঘ 30 বছর আমার জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো ব্যয় করেছিলাম। কারাগারে থাকা অবস্থায় আমার বাবা মারা গিয়েছিলেন, আমার অসংখ্য সহযোদ্ধা সহকর্মী গুম খুনের শিকার হয়েছিলেন, আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম। তখন স্বাভাবিকভাবে আমি অনেক কষ্ট পেয়েছিলাম
এবং কিছু অনুপ্রবেশকারীদের কারণে, বিশেষ করে যারা আমার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল, যারা অনুপ্রবেশকারী এবং এই যারা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, দল পরিবর্তনের সাথে সাথে তারা রাজনীতির ভুল পাল্টিয়ে এই রাজনীতির জাতীয়তাবাদী দলের একেবারে শীর্ষ পর্যায়ে এসে এলাকা ভিত্তিক যে সমস্ত আমার উপর 2বার কিন্তু হামলা করা হয়েছে, এবং এই হামলাটা শিকার হয়েছে আমি আমার এই সমস্ত অনুপ্রবেশকারীদের কারণে। আমরা 2বার আমার উপরে হামলা করা হয়েছে, অ্যাটাক করা হয়েছে। এমনকি 5 তারিখের পর দেখুন, 5 তারিখের আগে আমি 366 মিথ্যা মামলার আসামি। 5 তারিখের পর যখন দেশ স্বাধীন হলো, ফ্যাসিবাদ মুক্ত হলো, সেই 5 তারিখের পর আমার দলের দ্বারা আমি আক্রান্ত হলাম, আবার আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হলো। যার কারণে এই সমস্ত বিভিন্ন কারণে আমাকে একেবারে দুর্বিষহ করে তুলেছিল। আমার পরিবারের উপর বিভিন্নভাবে তারা নির্যাতন করা শুরু করেছিল। ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মব তৈরি করার চেষ্টা করেছিল, যার ফলশ্রুতিতে আমাকে এই দল থেকে আসলে অ্যাকচুয়ালি মূল কথাটি হলো যে অনুপ্রবেশকারীরা আমাকে এই দলটি আর করতে দিল না।